সাধারণ একটা ভুলকার কারণে আমার শাশুড়ি ঘরভর্তি মানুষের সামনে আমাকে খুব বাজেভাবে অপমান করেছে, খুব খারাপভাবে অপমান করেছে। আমার বিয়ের ৯ থেকে ১০ বছর হয়ে গেল, তারপরেও এই কথাটা যখন আমার মনে আসে আমার কষ্টে বুকটা ফেটে যায়। আমার বিয়ের ২ মাস হয়ে যাচ্ছে, তারপরেও আমার স্বামী এক সেট কাপড় আমাকে দেওয়ার সাহস করতে পারেনি তার মায়ের ডরে, আর বোরকা তো দূরে থাক। আমার বিয়ের আগেই ৬-৭ সেট কাপড় ছিল, আমি বিয়ের পরে ওইগুলো নিয়েই পরতে থাকি। তারপরেও আমার শাশুড়ি আমাকে এক সেট কাপড়ও কিনে দেয়নি, আমার স্বামীও সাহস করে কিনে দিতে পারে নাই। আর বোরকা আমার বিয়ের আগে যে বোরকাটা ছিল সেটা একটু চিপা হতো, তাই আমার ননদের বোরকাটা পরেছিলাম। আমার বাবার বাড়ি থেকে লোক আসছিল আমাকে নেওয়ার জন্য। যেহেতু আমাকে কোনো 3 পিস কিনে দেয় নাই, যদি আমার বাবার বাড়ির কাপড়ই আমি বাবার বাড়িতে পরে যাই খারাপ দেখায় না, এই জন্য আমার শাশুড়ি বলতেছে যে শাড়িগুলো বিয়েতে উঠেছিল সেই শাড়ি থেকে একটা শাড়ি পরার জন্য। আমি আবার শাড়িটা পরেছি, শাড়ি পরে তো আর চিপা বোরকা পরা যায় না, তাই আমার ননদের বোরকাটা আমি পরেছিলাম। তাই ঘরভর্তি মানুষের সামনে আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করেছে। তোমার বিয়ের আগের বোরকা নাই, তুমি ওটা নিয়ে আসো, তুমি আমার মেয়ের বোরকা কেন পরেছো? বিয়ের আগে কি তোমার বাবা মা তোমাকে কিচ্ছু কিনা দেয়নি? এসব বলা অপমান করার পরে আমি বোরকাটা খুলে দিয়ে চলে আসি আমার বাবার বাড়িতে। অথচ বিয়ের মধ্যে যে লাগেজ দেয়, লাগেজের ভিতরে জিনিসপত্র থাকে, সেগুলো নিয়ে আমার ননদ আর আমার শাশুড়ি সুকেসের ভিতরে তালা লাগিয়ে রাখতো, বলতো কি চুরি হয়ে যাবে, আমাদের ঘর থেকে নাকি আমাদেরই জিনিস চুরি হয়ে যাবে। আমার যখন প্রয়োজন পড়তো আমার ননদের কাছ থেকে একটা একটা জিনিস চেয়ে নিতাম। তখন আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে এটাই স্বাভাবিক যে স্বামী অনেক ভালোবাসবে। তারপরে যখন আমার বাবার বাড়িতে আমি বেড়াতে আসি, আমার স্বামী লুকিয়ে আমাকে এক সেট কাপড় বানিয়ে দিয়েছিল। সেই কাপড়টার কথাও আমাকে আমার শাশুড়ি আর আমার ননদ জোর করে ধরে, বারে বারে জিজ্ঞাসা করে কে বানিয়ে দিয়েছে, এটা কে কিনে দিয়েছে। আমি বলেছিলাম আমার বাবার বাড়ি থেকে দিয়েছে, কিন্তু আমার মনে হয়নি তারা বিশ্বাস করেছে, তারা জানি চোখ মুখ কেমন খুঁজকিয়ে রেখেছিল। এমন করতে করতে আমার বিয়ের ২ মাস কেটে গেল। এই ২টা মাস আমাকে যে কষ্ট দিয়েছে আমি সারা জীবনেও ভুলতে পারবো না। আমার স্বামী ঢাকায় কাজ করতো, আমাকে বিয়ে করে রেখে সে চলে এসেছিল তার কাজে। ২ মাসে হয়তো ৩ থেকে ৪ বার বাড়িতে গেছে, তারপরেও আমাকে কথা শোনাতো, বলতো কি বিয়ে করে রেখে গেছে বাড়িতে, বারে বারে বাড়িতে আসে, টাকা কামানোর দরকার নাই। বিয়ের সময় আমার মা আমার স্বামীকে আংটি দিয়ে বরণ করেছিল, সেদিনকে সেই কথাটাই উঠেছিল, আমার ননদের জামাইকে কেন আংটি দিল না, আমার স্বামীকে কেন আংটি দিল, শুধু আমার ননদের জামাইকে কেন আংটি দিল না, তাও হচ্ছে খালাতো ননদ। এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। তখন আমার মাকে আমি ফোন দিয়ে বলেছিলাম তোমরা কেন একটা আংটি দিলা না, এই আংটির জন্য আমাকে অনেক কথা শুনতে হইতেছে। তখন আমার মা আমার স্বামীকে ফোন দিয়ে বলে তোমাকে আমি আংটি দিয়েছি, আমার সামর্থ্য যা কুলিয়েছে আমি তাই দিয়েছি, এখন তোমার খালাতো বোনের জামাইকে আমি আংটি দেইনি বলে আমার মেয়েকে এত কথা শুনতে হবে, আমি কি তোমাকে টাকা পয়সা দিয়ে বিয়ে দিইনি? এসব শোনার পরে আমার স্বামী রাগ করে আমাকে সেদিন রাত্রে ঢাকা নিয়ে চলে আসে। রাগ বলতে মায়ের সাথে তেমন কিছু বলে নাই, যেহেতু মাকে দেখে অনেক ভয় পায়, শুধু একটা কথাই বলেছিল আমার পাগল আমার সাথেই নিয়ে যায়, যেহেতু তোমাদের এতই সমস্যা। ঢাকায় আনার পর মেয়েটার সাথে কি হলো সেটা জানতে পরবর্তী ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।